জানোস এই পানিতে কি ছিল? এই পানিতে ছিল বিষ। তুমি কি করলা? ওই শোন, আজকে কেউ জানি কান্ডামি না করস। তুই তো প্রত্যেকদিন চোর হস, আর চোর হয়ে তুই কান্ডামি করস, আরাম করে করস না? আচ্ছা সব কথা বাদ দে, এবার খেলাটা স্টার্ট করা যাক। ওই লাভ না, আরে বন্ধ দে। আমি তো আর ভাবতে পারি না। এই দে তুই তাম বাইতে দে। আমি কান্দে পুকুরে আমারে কেউ কই না কেন? তুই তো দুধবা, তোর তো আমরা গুনতাই রাখি না। আমি দুধবাত না, আমি সত্যি বলছি। ওই কানে মাসি কোমো খিদে না গান বলে। বল তো এখানে কয়টা আঙুল? হ্যাঁ এখানে কয়টা আঙুল? 10টা। এ হয় না। হয় নাই না এই আরে ঘোরা তো ঘুরে একটা ঢেল দে। ও এল দে ওনা কি করলি? কানে মাসি বাবা। এই দাঁড়া, এখনো হয় নাই। এদিকে হয় নাই। ঘুর। শিল নাকি পাটা? হ্যাঁ শিল নাকি পাটা? চিল কানা মাসি বাবু করে তো আমার দরিশটা কিন্তু উচর সমাতে দাও। বল তো আমি কই? এই যে তুমি অস্ত্র এই ধর ধরতে পারে না, ধরতে পারে না। ধরতে পারবি না রে দোস্ত। হ্যাঁ ধরতে পারবি না দোস্ত। এই যে ধরছি এই যে হুমায়ুন ধরছি। কি রে তুই? এই তুই জায়গায় এসেছিস কে? হ্যাঁ ও ভয়া, আরে বাবা করিস কে? আমি তো বলে খেলতে আইছি। ওই না বললো তোর কইছি না তোর এই বাইরে কোনদিনের খেলার মধ্যে নিবি না। দেখ ওরে আমার ভাই বলবি না, ও আমার ভাই ঠিক আছে কিন্তু আমার চাচা তো ভাই, আপন ভাই তো আর না। এই তাছাড়া তুই এই জায়গায় আসছিস কিছুর জন্য? হ্যাঁ তোর না বলছি আমরা বন্ধু বান্ধবীরা মিলা যখন খেলাধুলা করবো তখন তুই আসবি না, বিশেষ করে ওই জায়গায় যদি আমি থাকি। তারপরেও কেন আসছিস? মারে খাইছে আবার আঙ্গু খাবার এসে। এই তোর এইভাবে বলতেছিস কিসের জন্য? ও কি ওর মারে ইচ্ছা করে খাইছে নাকি? হ্যাঁ ওর পরে ওর মা মারা গেছে, এ তোর কি দোষ? ওই স্নে ওই তুই বেশি কথা কবি না। তুই সব সময় ওর সাপোর্ট কাটোস। এই জিনিসটা আমি বুঝি না, দিহানের জন্য তোর এত দরদ উঠলায় পরে কিসের জন্য? ও তোর কিছু লাগে? হ্যাঁ ও কি তোর মায়ের পেটের আপন ভাই? দেখ ভাই না হইলো, ও তো আমার ভালো বন্ধু। দিহান আয় তুই আমাদের সাথে খেলবি। না দিহান থাকলে আমি একটু খেলবো না, আমি জায়গা থেকে চলে যাবো। হ্যাঁ ও ঠিক কথাই কইছে। দিহানের সাথে আমরা কেউ খেলুম না, আর দিহানের সাথে যে খেলবো আর আমরা খেলাই নিব না। এই দাঁড়িয়ে রসস কেন? যাই এখান থেকে, আর ধাক্কা দিয়ে বের করে দে তো। এই যা বলতেছি যা। আরে যত সব। দেখ দিহান যদি তোদের সাথে না খেলে তাহলে আমিও খেলবো না। দিহান যেখানে নাই সেখানে আমিও নাই। এই শোন না দেখলে ও গেছে গেছে। এই আমরা খেলা শুরু করি। এই দর্শক বল। ঠিক আছে, আরেকটা জিনিস ব্যবস্থা করতে হইব। চাচারে বইলা দিহান রে আমি বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেছি। এই তুই সারাদিন কই থাকস? তোর উত্তর চকের যে ক্ষেতটা দেখতে গেছিলাম, গেছিলি? এদিকে গন্ধের দোকানে লোক নাই, আমি একা একা দোকানদারি করে পোলাইতে পারতাছি না। তোরা সেখানে যাইতে কই, সেখানেও যাস না। সারাদিন করস কি? এই কি করস? আমি কি করবো? আমার এই দোকান যেতে ভালো লাগে না। আর তাছাড়া আমার কেউ খেলায় না বাইরে গেলে সবাই দূর সাই যায় করে। তোর তো খেলাবার কই নাই আমি, তোর তো আমি কাজ করে খাইতে কইছি, কাজ করতে কইছি। কাজ বাদ দিয়ে খেলা হইলে চলবো? আর আমি যে কি দেখে যে তোর মারে বিয়ে করছিলাম, এই তোরে নিয়ে এত বড় পোলা নিয়া আল্লাহই জানে। আর কি কইলো, বিয়ে করার 7 দিন না যাইতেই তোর মা মরে গেল। এখন আমি তোর জন্য আরেকটা বিয়েও করতে পারতাছি না। বাবা এনে আমার তো কোনো দোষ নাই, সব উপর আল্লাহর হাতে লেখা। আমি কি করবো? আমি কি ইচ্ছা করে এরকম করছি নাকি? ইচ্ছা করে আমার মারে কি মারছি নাকি? হ্যাঁ আমি তো আর আমার মার মারি নাই, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এটা আমার দোষ কিসে? এই আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে বুঝলাম, তুই তো তোর মামার কাছে গিয়ে থাকতে পারো, সেখানে তো যাস না, আমার এখানেই পড়ে রইছ। তোর জন্য আমার সাথে তত জ্বালা, বুঝলি? চাচা আজকে আমি তোমার কাছে বিচার নিয়ে আসছি। আর তোর আবার কি এলো? কি আর হবো, এই যে এই অপয়াটা আমি যখনই খেলাধুলা করি ও তখনই সেখানে যায় সবকিছু ভঙ্গ করার জন্য। ওরে আমি না করে দিছি যে যেখানে আমি থাকবো সেখানে তুই যাবি না, ও তারপরেও সেখানেই যায়। দেখো চাচা তুমি যদি এবার কিছু না করো তাহলে কিন্তু ওর ব্যবস্থা এবার আমি করবো। এই তোরা কই নাই ওর সাথে খেলাবার যাবি না? কথা শুনিস না কেন? কথা শুনিস না কেন? এই যা এক্ষুনি খেতে যাবি, যা। আমার হচ্ছে যত জ্বালা, আমি এখন কি করবো কত? চাচা তোমার কিছুই করতে হবে না,
তুমি শুধু একবার আমার উপর দায়িত্ব দাও, ওরে কিভাবে এই বাড়ি থেকে তাড়াইতে হয়, আর শুধু এই বাড়ি থেকে না, ওরা একদম উপরে পাঠাই দেবে। কি পারবি তুই? পারবো। তুমি যদি আমার কথায় কাজ করো আর আমার পাশে থাকো তাহলে আমি পারবো। শুন, তোর যেটা ভালো মনে করো সেটাই কর, খালি ওর এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা কর। আমি আর এই জ্বালা সহ্য করতে পারতেছি না, বুঝলি? তোর সাথে আমি আছি। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। আচ্ছা, একা একা কোন জায়গায় দোকান করতে ভালো লাগে, একটা লোকও পাইতেছে না ভালো বিশ্বস্ত। এই তো আশেপাশে কোনো লোকজন নাই, আর জিহান ওইখানে একা একা কাজ করতেছে। কর, আজকেই তো লাস্ট কাজ করবি, এরপরে তো আর কাজ করতে পারবি না, কারণ তোর আজকে শেষ দিন। আজকে তোর বিষ খাওয়া মারা ফেলি, বিষটা মিশাই নিয়ে যাই, তারপর ওর সাথে ভালো ব্যবহার কইরা বিষ খাওয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। লাবণ্য গ্লাসে এটা কি মিশাইতেছে? বিষ? বিষ খাওয়ায় দিহান মেরে ফেলবো? হ্যাঁ, না না, আমি থাকতে এটা হতে দেবো না। এই বিষের পানি নিয়ে দিহানের কাছে যাই। দিহান, আজকে তুই খেল খতম হবি রে। আরে রোদ্রের মধ্যে তুই পুরা কাজ করতেছিস তাই না? হ্যাঁ আরে তোর অনেক কষ্ট হইতেছে, পানি পিপাসা লাগছে তাই না? হ্যাঁ, আমার খুবই পানি বেশি লাগছে। এই তো নে ভাই, এই পানিটুকু খা। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, হঠাৎ করে তোর মধ্যে এত চেঞ্জ আসলো কেমনি? না আসলে কি দিহান, আমি না আমার ভুল বুঝতে পারছি, তোর সাথে আমার খারাপ ব্যবহার করা মোটেও ঠিক হয় না। তাছাড়া চাচা তো তোরে দেখতে পারে না, আসলে পৃথিবীতে যার মা নাই তার আপন বলতে কেউই নাই। আমি তো তোর বোন তাই না, তাই আমি তোর জন্য পানি নিয়ে আসছি। নে ভাই, পানিটুকু খা। ও খা। দিহান, এটা কি করতেছিলি? তুই জানোস এই পানির ভিতরে কি আছে? না এই। পানি। এই কি রে? হ্যাঁ, আমার বোন আমার লেগে কত কষ্ট করে পানি নিয়েছে, তোর কি এটা সহ্য না নাকি? তুই পানি ফালাই দিলি? ও তার মানে তুই চাস না আমার পরিবার আমার লোকে ভালোভাবে মিশুক? হ্যাঁ, ও তো চাই না, ও তো একটা ডাইনি, তোর সাথে উপরে উপরে ভালভালাই করে, আসলে ভিতর থেকে একটা শয়তান ডাইনি। দিহান, তুই আমার ভুল বুঝতেছস, তুই আমার বিশ্বাস কর। তুই যাদের আপন মানুষ ভাবতেছস তারা তোর আপন না, তারা তো হলে তোরে ঠিকই তাদের শত্রু ভাবে। তুই জানোস এই পানিতে কি ছিল? এই পানিতে ছিল বিষ। এই আমি বুঝতে পারছি তুই আমার বোনের নামে অবাদ দিয়ে আসছিস তাই না? না দিহান, তুই আমার বিশ্বাস কর। এই তুই সত্যিটা বল, তুই যে এই পানির ভিতরে বিষ মিশাইছস? বল বলতেছি। এই একদম চুপ থাক, গলা নামায় কথা বল। আমি আমার ভাইয়ের জন্য পানি নিয়ে আসছি, আর তুই আমার মিথ্যা অপবাদ দিতেছস তাই না? এতদিন গায়ে আমার বান্ধবী ভাবছি, ডাইনি একটা শয়তান, একটা থাপ্পড় দিমু। কি তুই আমার থাপ্পড় মারবি? এই কি রে, তোর মাথা আসছে না? যাই নিয়ে যা। আরো বেশি করে দে। তুই আমার তো ভুল বুঝলি না? ঠিক আছে, তুই একদিন বুঝবি। আরে দাদা। আমি বাঁচাতে চাইছিলাম। যা। বোন, তুই আর কথা কোনো কিছু মনে করিস না, তুই বাড়িতে যা, আমার একটু কাজ আছে, আমি করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আর তুইও কিন্তু আজকের পর থেকে ওর সাথে মিশবি না, হ্যাঁ, হ্যাঁ। কোথায় আমাদের ভিতরে যাতে গ্যাঞ্জাম হয়। আচ্ছা তুই যা। উফ, আজকে তুই বাইচা গেলি, কিন্তু আমিও তোর পিছাম না, বিবাবই হোক তোরে আমি এই দুনিয়া থেকে বিদায় করেই সামনে। দিহান ভাই, তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট নাকি? আমি রিক্সা চালাই, আমার মারা মরে গেছে গা, কি কষ্ট। আর তুমি মারে গাড়ে কাম করো রইবে বুড়ে। হ্যাঁ ঠিক আছে, আসলে কি আর করবো, মা নাই তো, আর বাবা তো মরে গেছে, মাও মরে গেছে। যার এই দিনে বাপ মা নাই তার এই দিনে কি সৎ বাপ আমার দেখতেই পারে না, খালি কাম করায়, সারাদিনই কাম করায়। আর সৎ ভাই বোন কেউই আমার দেখতে পারে না, এরা যা একটা মানুষ আমার দেখতে পারে না। আমি বুঝি না আমি তো কি ক্ষতি করছি, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই, তারা কে লিগে আমার শত্রু মনে করে, এতে আমাদের কোনো হাত নাই। আল্লাহ রে খারাপ তাই হয়েছে, কি আর করা। বাজান, বাড়িতে গেছিলাম, তোর বাপের জিজ্ঞাসা করলাম, তোর বাপে যে আচরণ করলো আমার সাথে, মানুষ বিলাটা দামই দিল না। আশেপাশে খুঁজতে খুঁজতে একজনে গেলো তুই নাকি এই বাগানের ভিতরে আসিস। বাজান,
তোর এই কষ্ট দেখে না আমার ভালো থাকে না। মানুষের কাছে জিজ্ঞাসা করলে মানুষে খালি কয় তোমার বাইকটাতে সারাদিন কাজ করায়। বাজান তোর তো এটা আসল বাপ না, আমি তো তোর আসল মামা, তুই আমার কাছে নো যাই। মামা না আমি তোমার কাছে কেন যাবো ক? আমার মায়ের স্মৃতি এই জায়গায়। আর তাছাড়া আমার যদি যাওয়ার বলতো আমি অনেক আগেই যেতাম, এত কষ্ট সহ্য করতাম না। বাজান তোর মায়ের স্মৃতি ঠিক আছে, কিন্তু তোর মায়ের তো আর পয়সা নাই। তোর মায়ের স্মৃতি তো আমাকে বাড়িতেও আছে, তুই আমাকে বাড়ির থেকে আই তোর মার স্মৃতি মনে করিস। তোর আর এখানে থুমো না, আমার ভাল লাগে না। তোর মা আমি কয়দিন হলো খালি কইতাছে বাইকনারে যা নিয়ে হোগা, ওই বাড়িতে অনেক কষ্ট দেয়। হ্যাঁ মামা তুমি ঠিক হয়েছো, এই বাড়িতে আমার কেউই দেখতে পারে না, সবাই আমার শত্রু মনে করে। আমারও ভাল লাগে না এই বাড়িতে থাকতে। তাহলে চল যাই। না না মামা আজকে যাবো না, আমি 2-1 দিন পরে যাবো না, তুমি বাড়িতে চলে যাও। আমি এখন যাবো আমার মায়ের খবরে, আমি গেলাম। বিহান শোন, বাচ্চা নিয়ে যান এটাই ভালো, ওর মা যে অত্যাচার করে তাতে ঠিক হয়েছে, ওই না রাহুম না। ঠিক আছে কবর জিয়ারত করে আইসু, ও কইলো তো দেখদিন পরে বলে যাবো, জোর করেও কিছু করুম না। বাপ মা মারা পোলা তো মনে কষ্ট পাইব। দেখে ওটা দেখে রাখিস বাবা, আমার কষ্ট রিক্সা চলে তোর কষ্ট দেহ আমার খারাপ না করি, তোর আপন বলতে আর কেউ নাই দুনিয়া, কিছুই করার নাই, সবই পুরা দিচ্ছি। মা ও মা তুমি আমার ছেড়ে কেন গেলা? তুমি আমার ছেড়ে চলে গেছো, আমার কেউ দেখতে পারে না, আমার সবাই অত্যাচার করে। তুমি কেন আমার ছেড়ে চলে গেলা মা? কেন তুমি এই জায়গায় আমারে রেখে গেলা? তুমি আমার তোমার লগে নিয়ে যাও মা, আমার এই কষ্ট আর সহ্য হয় না। আমি কি দেখতেছি, তুমি কেমন আসলা? বাবা তুই ভয় পাইস না বাবা, তোর চোখের পানি দেখা আমি ঠিক থাকতে পারি নাই। তোর কিসের কষ্ট আমার সব কিছু কর। মা আমার এই গ্রামের কেউ আমার দেখতে পারে না, বাবা সবসময় আমার উপর অত্যাচার করে, আর কেউ আমার লাগে খেলে না, কেউ আমার লাগে মিশে না, আমার খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। আমি আর এই কষ্ট সহ্য করতে পারবো না। তুমি তোমার লগে আমার নিয়ে যাও। আমার সাথে তো যাই তুই বল, তোর কষ্ট সবই আমি বুঝি, আমি সব জানি, সবাইকে আমি একে একে শিক্ষা দিব। তুই থাক, সবার প্রতিশোধ আমি নিজের হাতে নিতেছি। মা মা কি ব্যাপার, মা কই গেল? না আমি বাড়ির দিকে যাই। আজকে ওই দিয়ান রে এমন শিক্ষা দিছি, আর কোনোদিন আমাদের সাথে খেলতে যাবো না, বুঝছো? বস কি ভাই ও আজকে না সেই মজা হইছে। হ্যাঁ ওই দিয়ান আছে না, হ্যাঁ। ওর সেই শিক্ষা দিছি। বস কি ও না আমি থাকলে তো আরো মজা হইতো, আর খুব অমন করতাম। ভাই আমি তো মার বাড়ি চাইছিলাম কিন্তু মারলাম না। আর দরকার নাই, আর তখন কইছে না যে ওর সাথে খেলবি না, যদি ওর সাথে খেলতে দেখি তাহলে তুই বাইরে আমু, বুঝছো? বলা এদিকে নাকি মা এর কি হইলো? তুমি ওকে মেরে বলে যা। ওরা তোর বন্ধু থাকলেও শত্রু, আর তোর শত্রু যারা যারা আছে কাউর আমি বাঁচায় রাখবো না, সবার প্রতিশোধ আমি নিব, সবার। ওই গেল না, আবার কিছু একটা করতে হবে। আমার বাবা আর বোন আছে বাড়িতে, আমি তাদের বাড়িতে যাই। আরে কি ব্যাপার দিহান, কি হচ্ছে তোর? আর কইস না, আমার মা আইছে, আমার লগে যারা যারা খারাপ আচরণ করছে, আমার লগে যারা অত্যাচার করছে তাকে সবাই মেরে ফেলাইতেছে।
ওই বোতল, তারপরে ওই হুমায়ুন দিদির ভাই আগে মেরে ফেলাইছে। আমার বাবা আর বোনটাও মারতে পারে। চল তাড়াতাড়ি বাড়িতে চল। আরে বলস কি তোর মা না মাইরা গেছে? আরে তুই বুঝবি না, চল আমার লগে। দিহান, এই দিহান, না এই পুলানা সারাদিন যে কই কই ঘোরাঘুরি করে, আজকে বাড়িতে খেলে আহুক। মানে চাচা কেমন করতেছো কেন? কি হয়েছে তোমার? চাচা তুমি কি করলা? তোরে কইছি না তোর একটা শত্রুরও বাঁচায় রাখবো না, একে একে সবটির প্রতিশোধ নেব, তাই করছি আমি। কিন্তু মা, আমি তো নীতিম হয়ে গেলাম, আমার আনকে দেখে রাখবো। তিহান তুই কার সাথে কথা বলতেছস? আমি তো কাউরে দেখতেছি না। আর চাচা আর লাবণ্যর কি হইলো? হ্যাঁ আরে তুই বুঝবি না মা, তুমি আর এরকম করো না, তুমি আর কাউরে মারো না। অন্যায়ভাবে আমি কাউরে ভাববো না, কিন্তু তোর যারা শত্রু সবাই রে একে একে ধ্বংস করে দিব আমি। মা, মা